আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চান মোট জনসংখ্যার ৬৯% মানুষ। এই ৬৯% মানুষের মধ্যে কেউ দিতে চান শর্ত দিয়ে, আবার কেউ দিতে চান বিনা শর্তে। বিনা শর্তে কত পার্সেন্ট এবং শর্ত দিয়ে কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে দেখতে চান, এবং নিশ্চিতভাবে নয় এখনো তারা কত পার্সেন্ট, এবং কারা সরাসরি দেখতে চান না এবং তাদের পার্সেন্টেজ কত ইত্যাদি আজকের আলোচনায় আমরা তুলে ধরব। তার আগে সমীক্ষার মধ্যে যে বিষয়টি উঠে এসেছে সেটা আপনাদেরকে একটু অবহিত করতে চাই। বলা হচ্ছে নির্বাচনে সুযোগ দেওয়া উচিত নয়, এমনটাই মনে করছেন মোট জনসংখ্যার ২৮.২%, এবং সুযোগ দেওয়া উচিত কোনো শর্ত ছাড়াই ২৭.৮%। শাস্তিমূলক ব্যবস্থা নিলেও দলীয় সংস্কার করলে দেওয়া উচিত, এরকম মনে করেন ২৬% মানুষ। ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে দেওয়া যেতে পারে ১৪.৮% মানুষ। নিশ্চিত নয় ২.৬% মানুষ। শর্ত দিয়ে ০.৪%। আগে বিচার তারপর অংশগ্রহণ ০.১%। সুযোগ দেওয়া যেতে পারে ০.১%। এখানে কারা কত পার্সেন্টেজ রয়েছেন সেই সংখ্যাটা আপনারা জেনেছেন। প্রথমে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বিগত ১৫ মাস যাবৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছেও, তার বাইরেও কিন্তু বিভিন্ন আলোচনায় বিভিন্নজন বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক 40% মানুষ রয়েছে, এবং 40% প্লাস। এবং আমরা কিছুদিন আগে রয়টার্সের একটা নিউজে সেখানে বলা হচ্ছে প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। তো আমরা আসলে এই সমীক্ষার সাথে একটু মিলাতে চাই বিষয়টা কেমন। বিনা শর্তে যারা আওয়ামী লীগকে দেখতে চান তাদের পার্সেন্টেজ হচ্ছে ২৭.৮%, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 30%। এখন এখানে একটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন, কারা নিশ্চিত নয়, এই পার্সেন্টেজটা হচ্ছে ২.৬%। নিশ্চিত নয় এটা তারা আসলে সম্পূর্ণ ভয়ে আছে এমনটাও নয়, তারা অধিকাংশই কৌশলী। এবং বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন এটা আপনারা জানেন, যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমানে তার কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং বলা যায় ক্রান্তিলগ্ন চলছে আওয়ামী লীগের। এমত অবস্থায় আওয়ামী লীগ বলাটা যেখানে পাপ, সেখানে এই ২.৬% মানুষগুলো তারা একটু কৌশলী হয়েছেন, ভয়ে হোক যেভাবে হোক। এই নিশ্চিত নয় সংখ্যাটা কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে তারা কিন্তু নিরেট আওয়ামী সাপোর্টার, এবং সেই হিসাবে এই 27.8%-এর সাথে এটা যদি যোগ করেন 30% নিরেট আওয়ামী লীগ এখানে চলে এসেছে। অর্থাৎ যেটা বলা হয়েছে 40% মানুষ আওয়ামী লীগের সমর্থক রয়েছে, সেখানে 30% এই দুই জায়গায় রয়ে গেছে। অর্থাৎ বিনা শর্তের মধ্যে এদেরকে নিরেট ভাবে আমরা পেয়ে গেলাম। আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথে মিলবে এমন কোনো কথা নয়, আমি কোনো জ্যোতিষীও নই। তারপরেও আমি আমার যে ধারণাগত জগৎ থেকে যেটা আমার বিশ্লেষণ সেটা আপনাদেরকে শেয়ার করছি। এখন এর বাইরেও কিন্তু আরো কিছু অংশ রয়েছে। সেই অংশ দুটির মধ্যে অন্যতম প্রধান অংশ হলো শাস্তিমূলক ব্যবস্থা নিলেও দলীয় সংস্কার করলে দেওয়া উচিত। তাদের সংখ্যা হচ্ছে ২৬%। এই অংশের মধ্যে অধিকাংশই সুশীল, অর্থাৎ মিনিমাম 20%-এর মতো আপনার সুশীল। এরা সরাসরি কোনো পক্ষ অবলম্বন করতে পারে না, কিন্তু আওয়ামী লীগের প্রতি তাদের একটা সফট কর্নার রয়েছে। বাট বর্তমান যে একটা পরিক্রমার মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে, সেখানে সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিলে বিভিন্ন ঝামেলায় পড়তে পারে, মবের শিকার হতে পারে, বা আইনগত বিভিন্ন কিছুতে হ্যারাসমেন্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের বিভিন্ন কিছু কারণে তারা কিন্তু এই অংশটা বলেছে শাস্তির বিধান রেখে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। তার মধ্যে 20% এই সুশীল টাইপের, বাকিরা তারা আওয়ামী লীগ করুক বা না করুক, সাধারণ জনগণ তারা তাদের জায়গা থেকে এটা দিয়েছে। সেই অংশটা হচ্ছে 6%। এখন এই টোটাল 26%-এর মধ্যে 7% আপনি এখানে আওয়ামী লীগের রয়েছে। তারা এখানে ভয়ে হোক
বা কৌশলী হোক, তারা কিন্তু একটা কৌশল বা ভয়ের কারণে হোক অংশ 6%টা এখান থেকে নেওয়া যায়। এই 6% প্লাস আগের 30% মিলে এখানে আপনি 36%-এর একটা অংশ আপনি ধরে নিতে পারেন। এখন বাকি যে অংশটুকু রয়েছে 40%, এই 40% যারা বলেছে যে ভুল স্বীকার করলে এখানে তাদের সুযোগ দেওয়া যেতে পারে। এখানে টোটালি যারা সুশীল তারা এখানে আছে এবং এই অংশের মধ্যে আওয়ামী বিরোধীও আছে, কিন্তু মুক্তিযুদ্ধের কারণে আওয়ামী লীগের প্রতি তাদের একটা সফট কর্নার রয়েছে এবং স্থানীয় যে যারা আছে প্রগতিশীল যারা রাজনীতি করে তাদের প্রার্থী সেখানে না থাকার কারণে তাদের সেকেন্ড চয়েস হচ্ছে আওয়ামী লীগ। যেহেতু মুক্তিযুদ্ধের একেবারে লিড ফ্রন্টে আওয়ামী লীগে ছিল, সেই জায়গা থেকে তাদের সেই যে সফট কর্নার, সেই সফট কর্নারের পছন্দের দল আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগ যেহেতু সফট কর্নারে আরও কিছু মানুষ পায়, এই 14% থেকে 3% মানুষ তারা সেখান থেকে পান, তাহলে এখানে টোটাল সংখ্যা দাঁড়ালো কত? 36% আর 3% 39% এখানে চলে এসেছে। তো এই বাকি 1% আমরা যেগুলো দেখেছি এগুলো আমরা বাদ দিলাম, এগুলো 0.1% প্লাসে মাইনাসে সবগুলো মিলে 1% ওরা 39% মানুষ কিন্তু এখানে আওয়ামী লীগের নিরেট চলে এসেছে। এখন তাহলে 69%-এর মধ্যে কি বাকিরা আওয়ামী বিরোধী? হ্যাঁ, তারা আওয়ামী বিরোধী। বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের অনেকে রয়েছেন এবং সেই সাথে সাধারণ মানুষও রয়েছেন, কিন্তু এই অংশের মধ্যে ভোটের যখন হিসাব করবে তাদের মধ্যে সাধারণ মানুষ যারা আছে তারা যারা একটু সচেতন, জিডিপির হিসাব করবে, ডেভেলপমেন্টের হিসাব করবে এবং অন্যান্য যে পরিস্থিতি সে সময়ে ছিল আইন শৃঙ্খলার যে ব্যাপার স্যাপার সবকিছু বিবেচনায় সেখান থেকে আরো কিছু আপনারা আওয়ামী লীগের প্লাস পয়েন্টে পাবেন। ইচ অ্যান্ড এভরিওয়ান সবকিছু মিলে এখানে 42% পর্যন্ত আসলে আওয়ামী লীগের একটা সমর্থক সরাসরি লুকিয়ে রয়েছে। একটা অংশ কিন্তু 27.8% যেটা তারা প্রকাশ করেছে আওয়ামী লীগের, এবং টেকনিক্যালি বা আপনার যদি একটু রাজনৈতিক জায়গা থেকে বিচক্ষণতার দিক থেকে চিন্তা করেন তাহলে যারা নিশ্চিত নয় 2.6% তারা সবাই এক বাক্যে আওয়ামী লীগ, কারণে তারা নিশ্চিত নয় বলেছেন। এখন বাকি যারা শর্ত দিয়েছে, শর্তের মধ্যে যারা আওয়ামী লীগকে দেখতে চান তারা সবাই আওয়ামী লীগ নয়, কিন্তু যারা আওয়ামী লীগ না হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধের প্রতি তাদের একটা সফট কর্নার রয়েছে বা প্রগতিশীল রাজনৈতিক চর্চা করেন বা সুশীলদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, এই অংশটা তাদের দলের প্রার্থী না থাকলেও বা তারা ভোটের ক্ষেত্রে তাদের প্রার্থী থাকলেও আওয়ামী লীগকে অনেকে রাষ্ট্রের প্রয়োজনে বা বিগত 17 বছরে তাদের যে ডেভেলপমেন্ট বা আইন শৃঙ্খলা যে ব্যাপার স্যাপার এবং সেই সাথে যে জিডিপির ব্যাপার স্যাপার এবং সবকিছু মিলিয়ে একটা বাংলাদেশের ন্যূনতম যে পরিবর্তন হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে এখানে যে অংশটা বের হয়েছে সেই অংশটার টোটাল যদি আমরা চিন্তা করি দুটো অংশের মধ্যে আরেকটা অংশ যেটা রয়েছে ভুল স্বীকার করলে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে, মোট 12%-এর মতো এখানে রয়েছে। অর্থাৎ দুই অংশের মধ্যে 26% এবং 14%-এর মধ্যে যদি আমরা হিসাব করি 40% থেকে 12% এখানে প্লাস হয়েছে 30%-এর সাথে। তাহলে প্রথম অংশ হচ্ছে বিনা শর্তে চায় 27.8% এবং দ্বিতীয় কথা হচ্ছে নিশ্চিত নয় হচ্ছে 2.6%। এটা টোটালি সরাসরি আওয়ামী লীগের অংশ এবং সেই সাথে বাকি যে অংশটুকু থাকে 40%-এর মতো সেখান থেকে 12% আওয়ামী লীগের নিশ্চিতভাবে সেখানে রয়েছে। তো সেই অংশটা মিলে টোটাল 42%। তাহলে এতদিন যাবৎ যে জিনিসটা হয়ে আসছে বিভিন্ন মিডিয়াতে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও যেটা উঠে এসেছে সেটার বিষয়টা এখানে কি আপনারা অমিল দেখছেন? যারা অমিল দেখছেন
তারা কমেন্ট বক্স খোলা আছে, লিখতে পারেন। যারা মিল আছে দেখছেন তারাও লিখতে পারেন, বা এর চাইতে স্ট্যান্ডার্ড কিছু আপনাদের কাছে থাকলে সেটাও জানাতে পারেন। কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে। এখন এই ব্যাপারটার মধ্য যদি আমরা চিন্তা করি, আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হচ্ছে কি, এই প্রশ্নটা আপনাদের কাছে ছড়িয়ে দিলাম, এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচনকে গ্রহণ করবে কি এটাও ছেড়ে দিলাম। আপনারা যে যেটা মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। আসসালামু আলাইকুম।